হোমিও বন্ধুরা, এই ভদ্রলোক কঠিন রোগে আক্রান্ত। ওনার বাম পায়ে গ্যাংগ্রিনে আক্রান্ত। আর গ্যাংগ্রিনটা এখন একটা কমন রোগ হয়ে দাঁড়িয়েছে। যাদের ডায়াবেটিস একটু বেশি, যারা নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তারাই অধিকাংশ ক্ষেত্রে গ্যাংগ্রিনে আক্রান্ত হচ্ছে। আর যার শেষ পরিণতি পঙ্গুত্ব লাভ করতে হয়, অন্যের উপর নির্ভর করে বা কোনো কিছুর উপর নির্ভর করে হাঁটতে হয়। এই ভদ্রলোক আমার কাছে যখন আসে তখন ডায়াবেটিস ছিল 16.8। ইনসুলিন দিচ্ছিল তখন আপনাকে? ইনসুলিন লাগাচ্ছিল। কয়টা করে লাগাচ্ছিলেন? দুইবার দিচ্ছিল। তা তো যথেষ্ট পরিমাণ ডায়াবেটিস কমছে না। এবং পায়ের ক্ষতটা একটু দেখান। আমি তো দেখানোর চেষ্টা করছি। পাটা নিচু করেন। এই জায়গাটা এখন যদিও একদমই প্রায় ঠিক হয়ে গেছে। এই জায়গাটা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ছিল, খুব বেশি, যা আমি প্রথম দিকের ভিডিওগুলো করিনি, যেহেতু ইউটিউব খোলার ইচ্ছা ছিল না, যার কারণে ভিডিওগুলো করার খুব আগ্রহ ছিল না। পরবর্তীতে মন চাইল খোলার। এখন বিষয়টা হলো, এই যে দুরারোগ্য ব্যাধি দিন দিন বেড়ে চলছে, হোমিওপ্যাথিতে কি সহজ সরলভাবে এই গ্যাংগ্রিন থেকে মুক্তি পাচ্ছে। গ্যাংগ্রিনের যে ভয়াবহ যন্ত্রণা, যে আর্তনাদ, যা মর্মস্পর্শ করে। এখন এই গ্যাংগ্রিনের যে কারণ, আমি ঘুরে একটা কথাই বলছি, সেটা হচ্ছিল চর্মরোগ চাপা দেওয়া। যে যারা দীর্ঘদিন চর্মরোগ চাপা দিয়ে চলছেন, চর্মরোগ ভালো হওয়ার দীর্ঘদিন পরেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আর যার শেষ পরিণতি হয়তো খুব কুড়ে শেষ হওয়া, জীবনটা নষ্ট হওয়া। এখন ইনি আমার কাছে কোনো রকম উপায় না পেয়ে আমার কাছে আসছিল। আমি সিমটম অনুযায়ী ওষুধ দিছি। ওষুধ খেয়ে আপনি কেমন আছেন এখন? ভালো। আগের থেকে ঘা শুকাচ্ছে? এই তো। মাঝে আবার 2 সপ্তাহ ওষুধ নেননি? না। তাহলে ঘা এখন অনেকটা ভালো দিকে। ডায়াবেটিস কি পরে মাপাইছেন? কেমন আছে ডায়াবেটিস? কমছে এখন? এই তো। তো ওষুধ কি আপনি কি মনে করেন যে একদম সেরে উঠবেন? এরকম বিশ্বাস হচ্ছে? তাহলে হোমিওপ্যাথিতে দুরারোগ্য ব্যাধি মুক্তি করা সম্ভব, কিওর করা সম্ভব, এই তো? আচ্ছা, ধন্যবাদ।